আমি হচ্ছে এই 27 দিন ট্রেড করে যা মার্কেটে বুঝলাম সেটা হচ্ছে আমরা যদি আমাদের মানি ম্যানেজমেন্ট পারফেক্টলি ঠিক রাখি এবং রিস্ক ম্যানেজমেন্ট ঠিক রাখি তাহলে ওভারঅল আমরা প্রফিটে থাকতে পারবো। যেমন ধরেন আমি 11টা দিন লস করছি আর শুধুমাত্র 4টা দিন প্রফিট করছি, সেটা হচ্ছে অনেক তুলনায় অনেক কম। ওভারঅল মনে করেন আমি 7 দিন লস করছি, 4 দিন প্রফিট করছি, তাও আমি প্রফিটে আছি কত, তাও আমি এখন কষ্ট করছি আছি, কোনো না প্রফিট আছে না লস আছে, অর্থাৎ কয়েক সেন্ট প্রফিটে আছি বাট আমি কিন্তু লসে নাই। তো এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্টের পাওয়ার। আর বড় কথা হচ্ছে আমরা যদি ব্যালেন্সটাকে হোল্ড করে রাখতে পারি তাহলে আমরা ইজিলি প্রফিট করতে পারবো। আর হচ্ছে রিস্ক টাওয়ারটা বেশি ইম্পর্টেন্ট। যদি আমরা আমাদের রিস্ক টাওয়ারটা ঠিক রাখতে পারি তাহলে ওভারঅল আমরা প্রফিটে থাকবো। আমাদের যদি লসও যায় বেশি, মনে করেন 30 দিনের মধ্যে যদি আমাদের লস যায়, 30 দিনের মধ্যে মনে করেন 20 দিন লস গেছে, শুধুমাত্র 10 দিন প্রফিট করছে, তাও কিন্তু আমরা প্রফিটে থাকবো যদি আমাদের রিস্ক রেওয়ার্ডটা ঠিক থাকে এবং আমাদের মানি ম্যানেজমেন্টটা যদি আমরা ঠিকভাবে ফলো করতে পারি, আমাদের রুলসটা ঠিকভাবে ফলো করতে পারি। আমরা ওভারটেড করব মাসে 2-3 দিন, এটা আমরা মেনে নিচ্ছি যে 2 থেকে 3 দিন আমরা ওভারটেড করব। তো ওই 2 থেকে 3 দিন যেন আমরা ওভারটেড করি আমাদের স্টপ লসের মধ্যেই যেন আমরা ওভার ট্রেডটা করি। মনে করো আমাদের মনে করো যদি $30 স্টপ লস, মনে করো আমরা $1 রাখছি, তো $1 মনে করো আমাদের ট্রেড অ্যানালাইজ করার কোনো ইচ্ছা করতেছে না, তো আমরা কী করবো, ডিরেক্টলি এই মার্কেটে আসলাম, দেখলাম ট্রেন্ড ডাউন, এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড করে দিলাম। আমার এটা যদি এখন আমাদের প্রফিট হয় তাহলে প্রফিট, আর যদি লস দিয়ে দেয় তাহলে লস। এভাবে ওভার ট্রেডিংটা আমরা করে নেব, শুধু আমাদের স্টপ লসে থামে যাইতে হবে, এটা হচ্ছে আমাদের মেইন কারণ। স্টপ লসে যদি আমরা থেমে যাইতে পারি তাহলে ওভারঅল আমরা প্রফিটে থাকব এবং আমরা আমাদের ব্যালেন্সটাকে হোল্ড করে রাখতে পারবো। তো আমরা ট্রাই করব এটাই এখন থেকে যে আমাদের ব্যালেন্সটাকে 6 থেকে 1 মাস আমরা হোল্ড করে রাখবো। আর যদি আমরা আমাদের ক্যাপিটালটাকে হোল্ড করা রাখতে শিখে যাই তাহলে কি হবে, আমরা অটোমেটিকলি প্রফিট করতে শিখে যাব। তো আমাদের এই জন্য আমাদের মানি ম্যানেজমেন্ট, আমাদের রিস্ক ম্যানেজমেন্ট, আমাদের রুলস ফলো করতেই হবে, তাহলে আমরা একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবো। তো এই বিগত 27 দিনে আমি এইগুলো শিখতে পারছি যে আমাদের রুলস মেনটেন করতে হবে, মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে, আমাদের হচ্ছে রিস্ক নিতে হবে, আমাদের ক্যাপিটাল অনুযায়ী যতটুকু আমি অ্যাবজর্ব করতে পারবো। যেমন মনে করো আমার $1 স্টপ লস, আমি মনে করো $1 লস গেলে আমার সারাদিনের যে ডেইলি রুটিনটা আছে এটাতে কোনো ইফেক্ট পড়ে না। আর যদি এটা লস যায় তাহলে কি হবে, মানে একটু যদি বেশি পরিমাণে লস যায় ক্যাপিটালে, তাহলে আমাদের ডেইলি যে রুটিন আছে এটাতে ইফেক্ট পড়বে। তার কারণে আমাদের রিস্ক নিতে হবে ভাইয়া আমাদের ক্যাপিটাল অনুযায়ী, অর্থাৎ রিস্ক নিতে হবে কম। যেমন ধরো আমি ইদানিং পোকার অপশনে ট্রেড করছিলাম, যেখানে আমার একদিনের লস গেছে হচ্ছে অ্যারাউন্ড $5 মতো, $4 ধরো, আর একদিনের লস গেছে হচ্ছে আরেকদিনের লস গেছে $4। এভাবে কিন্তু এতটা রিস্ক, মানে আমার ক্যাপিটাল ছোট সেহেতু এতটা রিস্ক নেওয়া আমার ঠিক হয়নি, তাও আমি ট্রেড করছি। যার কারণে এই 4 দিন করে 2 দিন $4 করে লস খাওয়ার কারণে আমার রিস্কটা আবার ঠিক ছিল না, যার কারণে এটা আমার ডেলি রুটিনে ইফেক্ট ফেলছে, যার কারণে আমি আমার ডেলি রুটিনটা ঠিকভাবে মেনটেন করতে পারতেছি না, এটা আমাকে লসটা পেন দিচ্ছে। তো এই কারণে আমাদের রিস্কটা আবার ঠিক রাখতে হবে। তো এই সব জিনিসগুলো আমরা যদি ঠিক রাখি তবেই ভাই আমরা প্রফিটে থাকবো এবং প্রফিটেবল ট্রেডার হইতে পারবো, তাহলে তো ভাইয়া হবে না। তো আমরা ট্রাই করবো এখন এগুলো সব ঠিক রাখার। আর আমি ট্রেডিং লাইফে যা যা শিখবো এই কয়েক মাসে ব্যালেন্সটাকে হোল্ড করে রেখে সব কিছু আমি শেয়ার করব। তো এগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেও, এবং এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। এবং তুমি অবশ্যই নলেজ পাবা আমার থেকে, আমি যা যা শিখবো তা অবশ্যই তোমাকে শেয়ার করব। তো দেখা হচ্ছে ডে 29-এ, আজকে হচ্ছে ডে 28। তো
নেক্সট ডেতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।